পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টার থেকে অর্থাৎ 62 পৃষ্ঠার আমরা 9, 10 এবং 11 নং প্রশ্নের সমাধান করব। 9 নং প্রশ্নে বলা হয়েছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হবে। এই দুইটা ফিতাকে একত্রে কত মিটার হবে সেটা বের করতে বলা হয়েছে। যেহেতু একত্রে বলা হয়েছে তাহলে আমরা কি করব, এই 2টা মিটার ফিতার দৈর্ঘ্যটাকে আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা একত্রে কত মিটার ফিতা আছে সেটা পেয়ে যাব। আচ্ছা, আমরা লিখেছি সমাধানের ক্ষেত্রে ফিতা দুইটি একত্রে, অর্থাৎ এই 2টা ফিতার দৈর্ঘ্যকে আমরা যোগ করেছি। যেহেতু 2টা দৈর্ঘ্যই মিশ্র ভগ্নাংশ আছে, প্রথমত আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাতে হবে, ভেঙে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে আমরা ভাঙাবো মিশ্র ভগ্নাংশকে? এই যে পূর্ণ সংখ্যাটা আছে, পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব, তার সাথে লব যোগ করব। তাহলে 3 আর 4 যদি গুণ করি, 3 4 12, 12-র সাথে যদি 3 যোগ করি কত হবে? 15 হবে। এখন নিচে হর কত আছে? 4, এই 4 লিখব, যোগ এখন পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 7, 3/7 মিটার। এখন আমরা এই ভগ্নাংশের যোগটার সমাধান করব। এখানে প্রথম ভগ্নাংশের হর আছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 3। আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে 4 আর 3, যেহেতু এই দুইটা সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা এই দুইটাকে গুণ করব। 4 আর 3 গুণ করলে হয় 12, অর্থাৎ 4 আর 3-এর লসাগু 12। এখন হর দিয়ে লসাগুকে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, রেজাল্ট 3। 3 দিয়ে যদি 15কে গুণ করি 3 15 45। এবার এই যোগ চিহ্ন দিব। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, রেজাল্ট 4। 4 দিয়ে যদি 7কে গুণ করি 4 7 28 মিটার। এখন আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব। 8 আর 5 যোগ করলে হয় 13, 13-র 3, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 4 যোগ করলে হয় 7, নিচে হর আছে 12। যেহেতু উপরের সংখ্যাটা বড়, তাহলে আমরা কি করব, 12 দিয়ে 73কে ভাগ করব। আমরা একটু এখানে আলাদাভাবে ভাগটা করে দেখাবো। এখানে 12 দিয়ে যদি 73কে ভাগ করি কত হয়? 12 73-এর মাঝে 6 বার ভাগ যাবে, 12 6 12 72, বিয়োগ করলে কত থাকে? 2 আছে 3 হবে 1 হলে। এখন আমরা এটাকে লিখতে পারি, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 6 সমস্ত, এই 6টাকে এখানে লিখব, তারপরে এই 12কে নিচে লিখব, আর যে অবশিষ্ট 1 আছে এটাকে আমরা লব আকারে উপরে লিখব, অর্থাৎ 6 সমস্ত 12/1 মিটার। দুইটা ফিতা যদি আমরা একত্রে করি তাহলে হবে 6 সমস্ত 12/1 মিটার। উত্তর 6 সমস্ত 12/1 মিটার। এবার আমরা 10 নং প্রশ্নের সমাধান করব। 10 নং প্রশ্নে কি বলা হয়েছে? গীতার কাছে 1 সমস্ত 6/5 লিটার ও মামুনের কাছে 8/13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি সেটা আমাদের বের করতে বলা আছে। অর্থাৎ দুইজনের জুসের থেকে কার জুসের পরিমাণটা বেশি আর কত বেশি সেটা আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে গীতার জুস আছে 1 সমস্ত 6/5 লিটার। এটাকে আমরা ভেঙে অপকৃত ভগ্নাংশ করেছি কিভাবে? 6 একে 6, 6 আর 5 যোগ করলে 11, অর্থাৎ 6/11 লিটার। এটা হচ্ছে গীতার কাছে আছে। মামুনের কাছে আছে কত? 8/13 লিটার। এখন আমরা কি করব, দুইটা ভগ্নাংশ থেকে যদি কার বেশি আছে বের করতে চাই তাহলে আমাদের ভগ্নাংশটাকে সমহর করে বের করতে হবে। তাহলে ভগ্নাংশের হর, এই দুইটা ভগ্নাংশের হর হচ্ছে, প্রথম ভগ্নাংশের হর 6, দ্বিতীয় ভগ্নাংশের হর 8। তাহলে আমরা এই হরগুলোর অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু বের করব। ভগ্নাংশের হর 6 ও 8-এর লসাগু, 6 ও 8-এর লসাগু, 6 এবং 8-এর লসাগু হয় 24। তারপরে আমরা একটু এখানে করে দেখাচ্ছি কিভাবে হয়। 6 এবং 8কে প্রথমত 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর ভাগ যায় না। এখন এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করে দিব। 3 দুগুণে 6, 6 আর 4 গুণ করলে 4 6 24, এই যে আমরা লসাগু পেলাম 24। এখন আমরা কি করব, এই যে লসাগুটা আছে এই লসাগুটা লিখব, তারপর ভাগ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হর লিখব 6,
6 দিয়ে যদি 24কে ভাগ করি 4 6 24। এবার এই প্রথম ভগ্নাংশটাকে লিখব 6 ভাগের 11। এখন যেই রেজাল্টটা পেয়েছি আমরা, এই রেজাল্ট 4 দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। 4 আর 11 গুণ করলে কত হয়? 4 11 44। 6 আর 4 গুণ করলে হয় 4 6 24। এখন আবার লসাগু কত? 24 লিখব, ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 8। 8 দিয়ে যদি 24কে ভাগ করি 3 8 24। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 8 ভাগের 13। এই 3 দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে কত হলো? 3 13 39। 8 আর 3 গুণ করলে হলো 24। দুইটা ভগ্নাংশের হর কিন্তু আমরা একই পেয়েছি। এখন দেখি লব, এই প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 44, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে কত? 39। 44 বড়, 39 ছোট। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 44 ইজ গ্রেটার দেন 39, অর্থাৎ 44টা 39 থেকে কিন্তু বড়। সুতরাং আমরা লিখতে পারি এই ভগ্নাংশটা বড়। 24 ভাগের 44 ইজ গ্রেটার দেন 24 ভাগের 39। এখন এই 24 ভাগের 44, এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ থেকে এসেছে? এই যে প্রথম ভগ্নাংশটা থেকে এসেছে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ 6 ভাগের 11 ইজ গ্রেটার দেন 8 ভাগের 13। এখন এই 6 ভাগের 11 কার জুসের পরিমাণ? গীতার জুসের পরিমাণ। তার মানে কিন্তু গীতার জুসের পরিমাণটা বেশি। আমরা পেয়ে গেলাম গীতার জুসের পরিমাণ, গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি, এটুকু আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু বলা হয়েছে কত বেশি। এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে কত বেশি, কার জুসের পরিমাণ বেশি সেটা আমরা বের করেছি। এখন কত বেশি সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? সুতরাং গীতার জুস বেশি আছে, বেশি আছে 24 ভাগের 44। এই যে গীতার জুসের পরিমাণটা 24 ভাগের 44 থেকে আমরা মামুনের জুসের পরিমাণটা বিয়োগ করে দেব। তাহলে কত বেশি পেয়ে যাব? 24 ভাগের 39 লিটার। এখন যদি লসাগু এখানে কত আছে? 24 আর 24, তাহলে লসাগু অর্থাৎ দুইটা থেকে আমরা একটা কমন নিলাম। এখন 24 দিয়ে 24কে ভাগ করলে রেজাল্ট 1। 1 দিয়ে যদি 44কে গুণ করি 44, বিয়োগ 24 দিয়ে 24কে ভাগ করলে রেজাল্ট 1। 1 দিয়ে 39কে গুণ করলে হবে 39 লিটার। এখন 44 থেকে যদি 39 বিয়োগ করি তাহলে কত থাকে? 5, অর্থাৎ 24 ভাগের 5 লিটার। তাহলে আমরা দুইটা উত্তরই পেয়ে গেলাম যে গীতার জুসের পরিমাণ বেশি। আমরা উত্তরের ক্ষেত্রে লিখতে পারি গীতার জুস বেশি 24 ভাগের 5 লিটার। ঠিক আছে, মানে গীতার জুসটা বেশি আছে, আর কত বেশি আছে সেটা হচ্ছে 24 ভাগের 5 লিটার বেশি আছে। এবার আমরা 11 নং প্রশ্নের সমাধান করব। 11 নং প্রশ্নে কি বলা হয়েছে? সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। অর্থাৎ এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে বিদ্যালয়, আর এটা হচ্ছে মিতুর বাড়ি। এখন বলা হয়েছে যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে, অর্থাৎ সবুজের বাড়িটা বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে, আর মিতুর বাড়িটা হচ্ছে বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখন ক নংয়ে প্রশ্ন করা হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এখন আমরা দুইটা দূরত্ব, যদি সবুজের বাড়ির দূরত্ব আর মিতুর বাড়ির দূরত্বটা বের করতে চাই তাহলে দুইটা ভগ্নাংশ আমাদের যোগ করতে হবে। ক নং প্রশ্নের সমাধান করব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব
8/3, সবুজের বাড়ির দূরত্বটা হচ্ছে 8/3 যোগ মিতুর বাড়ির দূরত্বটা দেওয়া আছে 12/5। এই দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব কিলোমিটার। এখানে লিখব কিলোমিটার। এখন যেহেতু আমাদের এটা যোগ করতে হবে, তাহলে প্রথমে আমরা কি করব, 8 আর 12 এর লসাগু নির্ণয় করব, অর্থাৎ হরগুলোর লসাগু। 8 আর 12 এর লসাগু 2 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবারও 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখন আমরা কি করব, এই সবগুলো সংখ্যাকে গুণ করে দেব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, অর্থাৎ লসাগু কত, 24। এখানে লিখব কিলোমিটার। আচ্ছা, 8 দিয়ে 24কে ভাগ করবো, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, রেজাল্ট 3। 3 দিয়ে যদি 3কে গুণ করি, 3 3 9, যোগ 12 দিয়ে যদি 24কে ভাগ করি, 12 দুগুণে 24, রেজাল্ট 2। 2 দিয়ে যদি 5কে গুণ করি, 5 দুগুণে 10। এখন 10 আর 9 যোগ করলে কত হয়, 19। নিচে আছে 24 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, 24/19 কিলোমিটার। আমরা উত্তর লিখব 24/19 কিলোমিটার। আচ্ছা, এখন খ নং প্রশ্নে কি বলা হয়েছে? খ নং প্রশ্নে বলা হয়েছে, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? অর্থাৎ এই বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, কাছাকাছি, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আর সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমত খ নাম্বারের জন্য, আচ্ছা এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে কার, সবুজের বাড়ির দূরত্ব। সবুজের বাড়ির দূরত্ব, অর্থাৎ বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্বটা দেওয়া আছে 8/3 কিলোমিটার। আরেকটা হচ্ছে মিতুর বাড়ির দূরত্ব। মিতুর বাড়ির দূরত্ব দেওয়া আছে 12/5 কিলোমিটার। এখন কার বাড়ি নিকটবর্তী সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ দুইটাকে সমহর করতে হবে। সমহর করলেই আমরা বুঝতে পারবো যে কার বাড়িটা নিকটবর্তী। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে ভগ্নাংশের হরের লসাগু বের করব। এখানে ভগ্নাংশের, আচ্ছা এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু, হরের লসাগু। আচ্ছা এখানে ভগ্নাংশের হর কত আছে, 8, আর এখানে 12। 8 আর 12 লসাগু আমরা একটু আগে বের করেছিলাম কত, 24। তাহলে আমরা লিখব 24। এখন এই হর লসাগু 24 লিখব প্রথমে, তারপর ভাগ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হর লিখব 8। 8 দিয়ে যদি 24কে ভাগ করি কত হয়, 3 8 24, রেজাল্ট 3। এখন আমরা এই প্রথম ভগ্নাংশটা লিখব 8/3। এখন লবকেও 3 দিয়ে গুণ করব, অর্থাৎ যে রেজাল্টটা পেয়েছি হরকেও 3 দিয়ে গুণ করব। তাহলে 3 আর 3 গুণ করলে হয় 9, 3 8 24। এবার আবার লসাগু লিখব 24 ভাগ, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে, 12। 12 দিয়ে ভাগ করব, 12 দুগুণে 24, রেজাল্ট 2। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 12/5। যে রেজাল্টটা পেয়েছি এটা দিয়ে লবকে গুণ করব, হরকে গুণ করব। 5 দুগুণে 10, 12 দুগুণে 24। এখন দুইটা ভগ্নাংশের হর কিন্তু আমরা একই বানালাম। এখন লব, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 9, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 10। তাহলে আমরা দেখি কি, যেহেতু 9 ইজ লেস দেন 10, অর্থাৎ 9-এর থেকে 10 বড়, ঠিক আছে, এই জন্য 10-এর দিকে আমরা এই চিহ্নটা দিয়েছি। 9 ইজ লেস দেন 10, সেহেতু আমরা লিখতে পারি 24/9, 24/9 ইজ লেস দেন 24/10, অর্থাৎ 24/9 থেকে 24/10টা হচ্ছে কি, বড়। তাহলে বিদ্যালয় থেকে কার বাড়িটা নিকটবর্তী? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, কারণ সবুজের বাড়ির দূরত্বটা কম 9, আর মিতুর বাড়ির দূরত্ব কিন্তু 10, এজন্য বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। আমরা লিখব বিদ্যালয় থেকে, প্রশ্ন করা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি
নিকটবর্তী। বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। এখন কিন্তু বলা হয়েছে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, যে সবুজ ও মিতুর বাড়ি বিদ্যালয়ের দূরত্বের পার্থক্যটা কত। এখন আমরা এইটুকু অংশ বের করব। এটা তোমরা নিচে লিখবা, যেহেতু আমার এখানে জায়গা নেই আমি পাশে অঙ্কটুকু করে দিচ্ছি। এই অঙ্কের পরে তোমাদের লিখতে হবে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করতে হবে, দুইটা ভগ্নাংশকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে মিতুর যে ভগ্নাংশটা দূরত্বটা এটা কিন্তু বড়, আমরা কিন্তু একটু আগে বের করেছি। সবুজের বাড়িটা নিকটবর্তী মানে এই যে সবুজের বাড়ির যে ভগ্নাংশটা এটা হচ্ছে ছোট, মিতুর বাড়ির যে ভগ্নাংশটা সেটা হচ্ছে বড়। পার্থক্য বের করতে হলে কিন্তু আমাদের বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। সেজন্য আমরা লিখব 12/5 বিয়োগ 8/3। এখানে লিখব কিলোমিটার। এখন আমরা 12 আর 8-এর লসাগু নির্ণয় করব। আমরা কিন্তু আগে বের করে রেখেছি 12 আর 8-এর লসাগু হচ্ছে কত? 24। এখন 12 দিয়ে 24কে ভাগ করব, 12 দুগুণে 24, রেজাল্ট 2। 2 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, বিয়োগ 8 দিয়ে যদি 24কে ভাগ করি 3 8-এ 24, রেজাল্ট 3। 3 দিয়ে যদি 3কে গুণ করি 9। এখন 10 থেকে যদি 9 বিয়োগ করি কত থাকে? 1। নিচে আছে কত? 24/1 কিলোমিটার। অর্থাৎ তাদের দুইজনের বাড়ির দূরত্বের পার্থক্যটা হচ্ছে 24/1 কিলোমিটার। তাহলে শেষে আমরা লিখে দেব উত্তর 24/1 কিলোমিটার।